میرے عزیز محترم دوستوں، بزرگوں، عزیزوں، اس زمانے میں مسلمان دنیا کی دولت کو اور دنیا کی چیزوں کو نعمت سمجھ کر استعمال بھی کر رہا ہے اور نعمت سمجھ کر اس کے حاصل کرنے کی کوشش بھی کر رہا ہے۔ প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, হরজতজি বলেন, এই সময়ে মুসলমানরা দুনিয়ার ধন সম্পদ ও দুনিয়ার জিনিসপত্রকে নিয়ামত মনে করে তা ব্যবহার করছে এবং নিয়ামত মনে করে তা অর্জন করার চেষ্টা করছে। لیکن اس کو یہ نہیں معلوم کہ سب سے بڑی دولت اور سب سے بڑی نعمت جو مسلمان کو اس زمانے میں صحابہ کے بعد ملی ہے، কিন্তু সে এটা জানে না যে সাহাবাদের পর এই যুগে মুসলমানদের জন্য সবচেয়ে বড় সম্পদ ও সবচেয়ে বড় নিয়ামত যা আল্লাহ দিয়েছেন তা কি। جو مسلمان کو صحابہ کے بعد سب سے بڑی دولت ملی ہے، جتنی بڑی دولت کسی مخلوق کو نہیں ملی، بلکہ اگر یہ بھی کہا جائے کہ ایمان صحابہ کرام کے بعد ایمان افضلیت کے اعتبار سے اور ایمان بالغیب ہونے کے اعتبار سے صحابہ کے بعد اگر دیا گیا ہے تو اس امت کو دیا گیا ہے۔ যে সম্পদ সাহাবাই কেরামদের পর মুসলমানদেরকে দেওয়া হয়েছে তা এত বড় একটি সম্পদ এমন সম্পদ কোনো সৃষ্টি জগতেই পায়নি। বরং যদি একথা বলা হয় যে সাহাবাই কেরামের পর যারা ঈমান পেয়েছে তাদের ঈমানের মর্যাদার দিক থেকে আর কিছু হতে পারে না। গায়েবের উপর ঈমান আনার দিক থেকে সাহাবাই কেরামদের পর যদি কাউকে দেয়া হয়ে থাকে তবে তা এই উম্মতকেই দেওয়া হয়েছে। ہم نے ہر چیز کو نعمت سمجھا، ہر چیز کو دولت سمجھا اور اس کو حاصل کرنے کی ہر ممکن کوشش کی، لیکن اس زمانے میں مسلمان ایمان کو سب سے بڑی نعمت اور ایمان کو سب سے بڑی دولت نہیں سمجھتا۔ ভাই দোস্ত, হরজতজি বলেন, প্রতিটি জিনিসকেই আমরা নিয়ামত মনে করছি, প্রতিটি জিনিসকেই আমরা সম্পদ মনে করছি এবং তা অর্জনের জন্য সব ধরনের চেষ্টা করছি। কিন্তু এই যুগের মুসলমান ঈমানকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ মনে করে না। بلکہ خیال یہ پیدا ہو گیا ہے کہ ہم تو ایمان والے ہیں، ایمان کی ہمیں کیا ضرورت ہے۔ اس زمانے کی سب سے بڑی غلط فہمی یہ ہے اور اس زمانے کا سب سے بڑا دھوکہ یہ لگا ہے ایمان والوں کو کہ وہ سمجھتے ہیں یہ کلمہ لا الہ الا اللہ، اس کی محنت کے میدان وہ اغیار ہیں جو ابھی اسلام میں نہیں آئے ہیں۔ ভাই দোস্ত, হরজতজি বলেন, একটি ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে আমরা তো ঈমানদার, আমাদের আর ঈমানের কি প্রয়োজন। এই যুগের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি এটাই, এই যুগের সবচেয়ে বড় প্রতারণা হলো ঈমানদারদের এমন ধারণা হওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মেহনত কেবল তাদের জন্য যারা এখনো ইসলাম কবুল করেনি। حالانکہ اللہ رب العزت قرآن میں مومن کو اس کلمے کا زیادہ اہل اور زیادہ حقدار فرما رہے ہیں کہ مومن ایمان کا اہل اور ایمان کے زیادہ حقدار ہے۔ الزمہم کلمۃ التقوی وکانوا احق بها واہلها۔ ভাই দোস্ত, বুজুর্গ, হরজতজি বলেন, আল্লাহর কসম করে বলছি, কোরআনে মুমিনদেরকে এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর বেশি উপযুক্ত ও বেশি হকদার বলা হয়েছে। কেননা কোরআনে এসেছে যার অর্থ আল্লাহ তাআলা তাদের তাকওয়ার কথা দৃঢ় করে দিলেন আর তারা ছিল এই কালেমার সবচেয়ে বেশি হকদার ও উপযুক্ত। کہ اس وقت مسلمان جتنا ایمان سے غافل ہے، اعمال سے بھی اتنا غافل نہیں ہے جتنا ایمان سے غافل ہے۔ حالانکہ حقیقت یہ ہے کہ ایمان کے بغیر نہ اعمال پر استقامت ہو سکتی ہے، نہ ایمان کے بغیر اس کو باطل پر غلبہ مل سکتا ہے، نہ ایمان کے بغیر اللہ کے وعدے اس کے لیے پورے ہو سکتے ہیں، اور نہ ایمان کے بغیر اس کے کسی عمل میں اخلاص ہو سکتا ہے، اور نہ ایمان کے بغیر اسے اپنے دین پر استقامت ہو سکتی ہے۔ یہ جو بنیادی چیزیں ہیں، আমি এই জন্য বলছি যে বর্তমানে মুসলমানরা যতটা ঈমান থেকে গাফিল, আমল থেকে ততটা গাফিল নয়।
তারা ঈমান থেকে আরো বেশি গাফেল। যদিও বাস্তবতা এই যে ঈমান ছাড়া না আমলের উপর স্থির থাকা সম্ভব, না ঈমান ছাড়া বাতিলের উপর বিজয় করা সম্ভব, আর না ঈমান ছাড়া আল্লাহর প্রতিশ্রুতি তা মুসলমানের জন্য পূর্ণ হতে পারে, এবং ঈমান ছাড়া তার কোনো আমলের খালিসতা বিশুদ্ধতা থাকতে পারে না, এবং ঈমান ছাড়া তার দুনিয়া নিয়ে স্থিরতা থাকতে পারে না। क्योंकि सारे वादे यकीन पर हैं, सारा इखलास यकीन में है, सारा गलबा यकीन पर है, लेकिन इस सब के बावजूद इस जमाने का मुसलमान जितना ईमान से गाफिल है इतना अमल से भी गाफिल नहीं है। ভাই দোস্ত এখানে বলেন, কারণ সমস্ত প্রতিশ্রুতির বিশ্বাসের উপর নির্ভর করে, সমস্ত খালিসতা বিশুদ্ধতার বিশ্বাস আছে, সমস্ত বিজয় বিশ্বাসের উপর নির্ভর করে। তবে সবার পরও এই সময়ের মুসলিম যতটা ঈমান থেকে অসতর্ক ততটা আমল থেকে অসতর্ক নয়। हालांकि मैं दरमियान में अर्ज कर दूं कि उलमा ने लिखा है कि अहकाम का इल्म अमल के लिए मकसूद है, बजाते खुद मकसूद नहीं है। इल्म बराए अमल है, इल्म बराए इल्म नहीं है, इल्म बराए अमल है। जब इल्म बराए अमल है तो इल्म से फरागत हो जाएगी, लेकिन ईमान बराए ईमान नहीं है। अल्लाह के तौहीद का बयान करना बराए, बल्कि अल्लाह की तौहीद को बयान करना बजाते खुद मकसूद है। যদিও আমি বলবো যে ওলামায়ে কেরাম বলেন ফরজ কাজের ইলম বাস্তবিক কাজের উদ্দেশ্য হওয়া উচিত, শুধুমাত্র ইলম অর্জনের জন্য নয়, ইলম বাস্তবিক অর্থে কাজের জন্য হওয়া উচিত। ইলম শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, যখন ইলম কাজের জন্য হয় তখন জ্ঞান লাভ করা অবশ্যই সম্ভব, কিন্তু ঈমান শুধু ঈমানের জন্য নয়, বরং আল্লাহর একাত্মবাদ ও তাওহীদ বর্ণনা করা এক নির্দিষ্ট উদ্দেশ্য। ये उलमा के समझने की बात है कि इल्म बराए अमल मकसूद है, इससे फरागत हो जाएगी। नमाज का इल्म अंदर आ गया है, इसके मुताबिक नमाज पढ़ो। रोजे का इल्म अंदर आ गया है, इसके मुताबिक रोजा रखो। ज़कात का इल्म मालूम हो गया है, इसके मुताबिक ज़कात दो। हज का इल्म अंदर दाखिल हो गया है, इसके मुताबिक हज करो। आप हर नमाज में किताब खोलकर नहीं देखते कि नमाज का तरीका क्या है। आप हज करते हैं, हज का तरीका आपको मालूम है। आप ज़कात देते हैं, आपको माल की मिकदार मालूम है अपने, और उस पर ज़कात की मिकदार आपको मालूम है। এই দোস্ত হযরতজি বলেন ইলম কাজের উদ্দেশ্য হওয়া উচিত এবং এটি অর্জন করার পর সেই অনুযায়ী কাজ করা উচিত। যেমন নামাজের ইলম যদি জানা যায় তাহলে সেই অনুযায়ী নামাজ পড়া উচিত, রোজার ইলম যদি জানা যায় তাহলে সেই অনুযায়ী রোজা রাখা উচিত, জাকাতের ইলম যদি জানা যায় তাহলে সেই অনুযায়ী জাকাত দেওয়া উচিত, হজের ইলম যদি জানা যায় তাহলে সেই অনুযায়ী হজ করা উচিত। আপনি প্রতিটি নামাজের বই খুলে দেখেন না যে নামাজের পদ্ধতি কি। আপনি হজ করেন, হজের পদ্ধতি আপনি জানেন, আপনি জাকাত দেন, আপনি জানেন আপনার মালের পরিমাণ এবং যেভাবে জাকাত দিতে হয় সেটিও আপনি জানেন। ईमान से मोमिन को फरागत नहीं है। तो मैंने अर्ज किया कि वो ईमान जो इस उम्मत को, वो ईमान जो इस उम्मत को मलाइका, अंबिया और सहाबा से बढ़कर दिया गया था, इस जमाने के मुसलमान ने सबसे ज्यादा ईमान को ज़ाय किया है। ভাই দোস্ত এখানে বলেন ঈমান থেকে মুমিনের কোনো অবসর বা ফুরসত নেই। আমি আরজ করছিলাম সেই ঈমান যেটা এই উম্মতকে ফেরেশতা, নবী ও সাহাবাই থেকে চেষ্টা করে দেওয়া হয়েছিল, আর এই যুগের মুসলমানরাই সেই ঈমানকে সবচেয়ে বেশি নষ্ট করছে। सही हदीस है, ये फरमाया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने सहाबा से फरमाया कि बताओ सबसे अफजल ईमान किसका है। पूछा सहाबा से अफजल ईमान किसका है। सहाबा ने अर्ज किया कि सबसे अफजल ईमान तो मलाइका का हो सकता है। फरमाया कि मलाइका का ईमान अफजल होना क्या कमाल है, होना ही चाहिए। अर्श को वो थामे हुए हैं, हमें तो अर्श के वजूद पर ईमान लाना है कि हाँ है। जन्नत दोज़ख के वजूद पर ईमान लाना है कि हाँ है, हम बगैर देखे उसको गए है।
لیکن ملائکہ جو جہنم کی باغیں تھامے ہوئے ہیں، وہ ملائکہ جو جہنم کے عذاب کو بڑھانے اور جہنم کے عذاب کے سارے نظام پر مسلط ہیں، وہ ملائکہ جو ہر وقت رکوع میں یا سجدے میں یا قومے میں یا قاعدے میں یا جلسے میں ہیں، جو سارے غیبی نظام میں فرشتے پھیلے ہوئے ہیں، ان سے بڑھ کر ایمان کس کا ہوگا؟ صحابہ نے عرض کیا کہ یا رسول اللہ، افضل ایمان تو انہی کا ہو سکتا ہے جو ایک اللہ کے مقرب مخلوق ملائکہ ہیں۔ فرمایا ان کا ایمان ایسا کیوں نہ ہو، اور ان کا ایسا ایمان ہونا کیا کمال ہے؟ ان کا ایمان ایسا ہونا ہی چاہیے کیونکہ وہ سارا غیبی نظام دیکھ رہے ہیں۔ সহিহ হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো শ্রেষ্ঠ ঈমান কার? সাহাবারা বললেন, ফেরেশতারা। তাদের ঈমান বিস্ময়কর, কারণ তারা আল্লাহর সব আদেশ পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের ঈমান আশ্চর্যের কি আছে? তারা তো তাদের রবের কাছে থাকে। ফেরেশতাদের ঈমান সর্বোত্তম হওয়ার কি আছে? তা তো হওয়ারই কথা। তারা তো আরশ বহন করছে। জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব বিশ্বাস রাখা, হ্যাঁ সবকিছুই সত্য। আমরা তা না দেখেই বলি হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু ফেরেশতাগণ তো এমন যারা জাহান্নামের লাগাম ধরে রাখে। তারা সেই ফেরেশতা যারা জাহান্নামের শাস্তিকে কঠিন করে এবং জাহান্নামের শাস্তির ব্যবস্থা সবকিছু নিয়ন্ত্রণ রাখে। আর সেই ফেরেশতারা যারা সবসময় রুকুতে বা সিজদায় বা কিয়াম বা কায়দায় বা জলসায় থাকে, যারা পুরো গায়েবী ভাবে অদৃশ্য অবস্থায় ছড়িয়ে রয়েছে, তাদের চেয়ে বড় ঈমান কাদের হতে পারে? সাহাবাইগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম ঈমান তো তাদেরই হতে পারে যারা একমাত্র আল্লাহর নিকটবর্তী সৃষ্টি ফেরেশতাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের ঈমান এমন হওয়াই তো স্বাভাবিক এবং এতে কোনো বিশেষ কর্তৃত্ব নেই, কারণ তারা তো পুরো গায়েবী অদৃশ্য অবস্থায় দেখেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের ওহীর বাণী নিয়ে আসতেন, তারপর হযরত মুসা আলাইহিস সালামকে আসমান সমূহের উঠানো হয়েছিল। পুরো ব্যবস্থাটি ফেরেশতারা দেখেছেন। صحابہ نے سوچ کر عرض کیا کہ پھر تو ایسا ایمان انبیاء علیہ السلام کا ہو سکتا ہے۔ آپ نے فرمایا انبیاء علیہ السلام کا ایمان ایسا کیوں نہ ہو؟ انبیاء کا ایمان ایسا کیوں نہ ہو کہ ان پر وحی آتی ہے، ان کے پاس ملائکہ آتے ہیں، جبرائیل وحی لے کر آتے ہیں۔ پھر بعد انبیاء علیہ السلام کو آسمان پر اٹھایا گیا، سارا نظام انہوں نے دیکھا۔ ادریس علیہ السلام نے آسمانوں کی سیر کی ہے، حضور اکرم صلی اللہ علیہ وسلم نے آسمانوں کی سیر کی ہے۔ آپ نے فرمایا کہ انبیاء کا ایمان ایسے کیوں نہ ہو؟ کیا کمال ہے اس میں؟ انہوں نے سارا غیبی نظام دیکھا ہے۔ তারপর সাহাবায়ে কেরাম বললেন, নবীগণের ঈমান সর্বোত্তম হতে পারে, কারণ তারা তো ওহী লাভ করেন। ঈমান তো তাদেরই সবচেয়ে বেশি হওয়া উচিত। তাহলে তো এমন সর্বোত্তম ঈমান নবীদেরই থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীদের ঈমান এমন কেন হবে না? যেহেতু তাদের উপর ওহী নাজিল হয়, তাদের কাছে ফেরেশতা আসেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন এবং এরপর নবীদেরকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। তারা সারা জগৎ এবং আকাশের বিষয়গুলো দেখেছেন। নবী মুসা আলাইহিস সালাম আসমান সমূহের সফর করেছেন, ঈসা আলাইহিস সালাম আসমান সমূহের সফর করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীদের ঈমান অর্থাৎ সর্বোত্তম হওয়ার কি আছে বা শ্রেষ্ঠত্ব কি আছে? তারা তো পুরো অদৃশ্য অবস্থাটি নবীগণ দেখেছেন। صحابہ نے عرض کیا کہ پھر تو آپ کے بعد ہم رہ گئے۔ صحابہ کا ایمان ایسا ہونا چاہیے۔ اللہ کیوں صحابہ کا ایمان ایسا کیوں نہ ہو؟ وحی کو نازل ہوتے ہوئے دیکھ رہے ہیں، فرشتوں کا نزول دیکھ رہے ہیں غزوات میں، اور پھر میں تمہارے درمیان میں ہوں۔ آپ نے فرمایا میں تمہارے درمیان میں ہوں، تم مسلسل دیکھ رہے ہو آسمان سے وحی بھی آتے ہوئے، مسلسل دیکھ رہے ہو آسمان سے غیبی مددوں کے آتے ہوئے، تمہارا ایمان ایسا کیوں نہ ہو؟ সাহাবায়ে কেরাম বললেন, এরপর তো আমরা আপনার পরে বাকি রইলাম। তাহলে তো আমরাই যারা সাহাবীরা ঈমান এনেছি তাদের ঈমানই সর্বশ্রেষ্ঠ হওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেন ঈমান আনবে না?
আমি তো তোমাদের মাঝেই আছি। তোমাদের ঈমান এমন হওয়া উচিত কেন? তোমরা ওহী নাযিল হওয়া দেখেছো, ফেরেশতাদের অবতরণ দেখেছো, গজনায় অংশগ্রহণ করেছো, এবং তারপর আমি তোমাদের মধ্যে আছি। তোমরা আকাশ থেকে ওহী আসতে দেখেছো, আকাশ থেকে সাহায্য আসতে দেখেছো। তোমাদের ঈমান এমন কেন হবে না? जी हाँ, देखो सोचने की बात है। मलाइका का ईमान, अंबिया का ईमान, सहाबा का ईमान, इन सब के ईमान के बाद आपने फरमाया कि सबसे अफजल ईमान उन लोगों का है जो मेरे बाद आएंगे दुनिया में और मुझे बगैर देखे सिर्फ कुरान हदीस को देखकर मेरे दीन में दाखिल होंगे, मुझ पर ईमान लाएंगे। जिन्होंने ना मुझे देखा है, ना उन्होंने गैबी मददें और मौजज़ात देखे हैं, अफजल तरीन ईमान उनका होगा। अल्लाहु अकबर। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো ফেরেশতাদের ঈমান, নবীদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান। এসব ঈমানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম ঈমান তাদের হবে যারা আমার পরে আসবে, পৃথিবীতে আসবে এবং আমাকে না দেখে শুধু কোরআন হাদিস দেখে আমার দ্বীনে প্রবেশ করবে, আমার প্রতি ঈমান আনবে। যারা না আমাকে দেখেছে, না গায়েবের অদৃশ্য বিষয়গুলো জানে, আর না কোনো মুজেজা অলৌকিক নিদর্শন দেখেছে, তবুও তারা ঈমান এনেছে, সর্বোত্তম ঈমান তাদেরই হবে। এটি হাদিসের বহু সূত্রে এসেছে, বিশেষ করে তাবারানী, বাইহাকি, ইবনু আবি সাইবা, ইবনু হিব্বন, ইবনু আসাকির বর্ণনায়। ইমাম বাগাবী তার মাসবিহুস সুন্নাহ গ্রন্থে এই হাদিসে উল্লেখ করেছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, সাহাবীদের যুগে ছিল না, কোনো মুজিজা চোখে দেখিনি, তবুও কেবল কোরআন ও হাদিসের আলোকে ঈমান এনেছে। তাদের ঈমান আল্লাহ ও তার রাসূলের কাছে অত্যন্ত মূল্যবান ও বিস্ময়কর। फिर भी मुसलमान ईमान से गाफिल है। लिखा है उलमा ने कि ईमान सहाबा के बाद आने वाले, सहाबा के बाद ईमान में आने वाले मुसलमानों का ईमान वो अफजल तरीन ईमान है, क्योंकि ये तीनों किस्में गैब के निजाम को देखकर ईमान लाई हैं। इसलिए मैंने अर्ज किया कि सबसे बड़ी दौलत ईमान है और ईमान में ईमान बिल गैब असल है। ভাই দোস্ত, হযরতজি বলেন, তারপরও আজকের অনেক মুসলমান ঈমানের গুরুত্ব থেকে গাফিল। অথচ আলেমরা লিখেছেন যে সাহাবাদের পর যারা ঈমান এনেছে তাদের ঈমান সর্বোত্তম ঈমান। কারণ এই তিন শ্রেণী, ফেরেশতা, নবী, সাহাবা, গায়েব অদৃশ্য জগতের কিছু অংশ দেখেও ঈমান এনেছে। এই জন্যই আমি আরজ করেছি সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। আর ঈমানের মূল হলো ঈমান বিল গায়েব, অদৃশ্য বিষয়ে বিশ্বাস করা। ईमान बिल गैब असल है, जिसमें मुशाहदात, तजुर्बात, जाहिरी तमाम निजाम कायनात, इसका इनकार किए बगैर खुदा की कसम ईमान का जर्रा भी दिल में नहीं आता है। ये एक मुसल्लम बात है कि निजाम कायनात का, जाहिरी पूरे निजाम का, मुशाहदात का इनकार किया करना पड़ेगा, तब ईमान दिल में दाखिल होगा। अगर निजाम कायनात को असल समझता है तो ईमान की हकीकत तक कभी, ईमान की हकीकत क्या, ईमान की इब्तिदा तक भी कभी रसाई नहीं होगी। ঈমান বিল গায়েব এটা ঈমানের মূল, যেখানে দেখা, পরীক্ষা, বাহ্যিক জগতের সমস্ত বস্তুকে, বাহ্যিক জগতের সমস্ত ব্যবস্থাকে অস্বীকার না করলে আল্লাহর কসম ঈমানের একটি কণাও অন্তরে প্রবেশ করবে না। এটা একটা অকাট্য সত্য যে এই জগতের বাহ্যিক সকল দৃশ্যমান ব্যবস্থাকে অস্বীকার করলেই ঈমান অন্তরে প্রবেশ করে। যদি কেউ এই জগতের ব্যবস্থাকে আসল মনে করে তাহলে সে কখনোই ঈমানের সত্যিকারের প্রকৃতিতে পৌঁছাতে পারবে না। ईमान बिल गैब असल है, इसलिए अंबिया अलैहिमुस्सलाम का सबसे पहला काम यह हुआ कि उन्होंने आकर जितनी भी शक्लें थी कायनात की और जितनी भी शक्लें इन्होंने खुद बनाई थी, इन शक्लों पर अपने निजाम और अपने मसाइल को तकसीम करके ये शक्ल है रिज़्क़ देने वाली, ये शक्ल है औलाद देने वाली, ये शक्ल है बारिश देने वाली, ये शक्ल है सेहत देने वाली,
ان ساری شکلوں کا انکار کیا قدرت کے مقابلے میں. لا الہ میں سب سے پہلے اللہ کے ہر غیر کی نفی ہے. আম্বিয়া আলাইহিসসালামের সর্বপ্রথম কাজ ছিল তারা এসে জগতের যত রকমের রূপ ও চিত্র ছিল এবং মানুষের নিজেরা যত রকমের রূপ ও চিন্তা তৈরি করেছিল সেসব রূপের উপর আল্লাহর বিধান ও নির্দেশাবলী ভাগ করে প্রতিষ্ঠা করেছিলেন. এটি রুজি দেওয়ার রূপ, এটি সন্তান দেওয়ার রূপ, এটি বৃষ্টি বর্ষণের রূপ, এটি রোগ সারিয়ে তোলার রূপ. এসব রূপগুলিরই অস্বীকার করেছেন নবীগণ. আল্লাহর কুদরতের মোকাবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ এর বাক্যের সবার আগে আল্লাহ ছাড়া সবকিছু অস্বীকার নফি করা হয়েছে. আল্লাহর কুদরতের মোকাবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ এর মোকাবেলায় সবার আগে আল্লাহ ছাড়া সবকিছুর অস্বীকার বা নফি করা হয়েছে. सबसे पहले अल्लाह के हर गैर की नफी है. और इस नफी का मतलब सिर्फ इनकार कर देना नहीं है, बल्कि इस नफी का मकसद, इस नफी का असल मतलब यह है कि तुम इन शक्लों से कोई उम्मीद ही मत रखना, इनसे उम्मीद की भी नफी करो. ये कहना नहीं ये खुदा नहीं है, कि ये खुदा नहीं है तो तुम्हें इससे उम्मीद क्यों है? ये खुदा नहीं है तो इससे उम्मीद क्यों है? मैंने अर्ज किया कि सबसे पहला काम अंबिया अलैहिस्सलाम का ये है कि वो आकर अपनी कौम को ईमान बिल गैब सिखलाते हैं. और ईमान बिल गैब ही असल है. लिखा है उलमा ने कि जिस चीज की तस्दीक देखकर की जाए उसको ईमान नहीं कहते, उसको ईमान नहीं कहते, इसकी तस्दीक देखकर की जाए. সবার আগে আল্লাহ ছাড়া সবকিছু অস্বীকার নফি করা হয়েছে. আর এই অস্বীকারের অর্থ শুধু মুখে অস্বীকার করা নয়, বরং এর আসল উদ্দেশ্য হলো তোমরা এই রূপগুলোকে মূর্তি, শক্তি বা বাহ্যিক মাধ্যম থেকে কোনো আশা রেখো না. এই নফির মূল অর্থ হলো তোমরা এসব থেকে আশাবাদিতা রাখার চিন্তাও মনে স্থান দিও না. আমি আরজ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম কাজ ছিল এই যে তিনি এসে নিজের কওমকে ঈমান বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস শিক্ষা দিতেন. আর ঈমান বিল গায়ব এর অর্থ হলো ঈমানের মূল. আলেমরা শিখিয়েছেন যে জিনিসকে দেখার পর বিশ্বাস করা হয় তাকে ঈমান বলা হয়. ईमान बिल गैब असल है. हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने सहाबा के यकीन को कायनात के ज़ाहिरी निज़ाम से हटाया था. सहाबा के यकीन को कायनात के ज़ाहिरी निज़ाम से हटाया था. उन्होंने अपने कायनात में पेश आने वाले तगय्युरात को, कायनात में पेश आने वाले तगय्युरात को कायनात से जोड़ने पर कुफ्र से डराया था. मेरी बात बहुत तवज्जो चाहती है कि निजाम कायनात को कायनात से मत जोड़ना. निजाम कायनात को बराह रास्त खालिक कायनात से जोड़ना. अगर तुमने कायनात के निजाम को कायनात से जोड़ा तो दहरियत में पड़ोगे. इसलिए कि दहरियत कहते ही इसको हैं कि निजाम कायनात का निजाम कायनात से चल रहा है, यानी जमाना जमाने को चला रहा है. दहरियत इसी का नाम है. ভাই দোস্ত, হযরতজি বলেন ঈমান বিল গায়বের অর্থ হলো ঈমানের মূল. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবীদের বিশ্বাসকে জগতের বাহ্যিক ব্যবস্থার বাইরে স্থান দিয়েছিলেন. তিনি সাহাবীদের বিশ্বাসকে এই পৃথিবীর বাহ্যিক পরিবর্তনগুলো থেকে যা কায়নাতে ঘটে, কায়নাতের মধ্যে যেসব পরিবর্তন ঘটেছিল সেগুলো কায়নাতের সাথে সম্পর্কিত করার মাধ্যমে কাফের হওয়ার ভয় দেখানো হয়েছিল. আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো যে কায়নাতের ব্যবস্থাকে কায়নাতের সাথে যুক্ত করা উচিত নয়. নিদর্শন অনুযায়ী কায়নাতের ব্যবস্থাকে সরাসরি কায়নাতের স্রষ্টার সাথে যুক্ত করা উচিত. যদি তুমি কায়নাতের ব্যবস্থাকে কায়নাতের সাথে যুক্ত করো তবে তা হবে দেহরিয়া অর্থাৎ আসত্যবাদ. দেহরিয়া বলে যে কায়নাতের ব্যবস্থা কায়নাত থেকেই চলছে, অর্থাৎ সময়কে পরিচালনা করছে. दहरियत इसी का नाम है कि निजाम कायनात कायनात से चलता है. नहीं, निजाम कायनात खालिक कायनात से चलता है. खुदा की कसम, जितने मुंतजिर इसराफील सूर फूकने में अल्लाह की तरफ पेशानी लगाए हुए, नजर जमाए हुए अल्लाह के अमर के मुंतजिर हैं,
जितना इंतजार इनका है अल्लाह के अमर में सूर फूकने सारे आलम को तबाह करने के लिए, खुदा की कसम इतना ही मुंतजिर एक दरख्त का पत्ता सूख कर दरख्त से गिरने में अल्लाह के अमर का मुंतजिर है। ভাই দোস্ত, যখন বলা হবে যে এটাই সঠিক পথ, যে কায়নাতের ব্যবস্থা কায়নাত থেকেই চলমান, তা ঠিক নয়। প্রকৃতপক্ষে কায়নাতের ব্যবস্থা স্রষ্টার কায়নাতের আল্লাহ থেকে চলমান। আল্লাহর কসম, যখন মানুষ ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের অপেক্ষা করছে, যত মানুষ আল্লাহর আদেশে পৃথিবীর ধ্বংসের জন্য অপেক্ষা করছে, তাদের অপেক্ষা আল্লাহর আদেশের জন্য, তেমনি এক পাতা শুকিয়ে পড়া বা একটি পাতা পতন আল্লাহর আদেশের অপেক্ষা করছে। इस पर ईमान लाना होगा ताकि इस दरमियान की जितनी शक्लें हैं, इसराफील के सूर फूकने से लेकर इस पत्ते के गिरने तक, और जिब्राइल के हजम और उनके कद कामत और उनके फैलाव से लेकर उनके तुल अर्ज से लेकर एक चिमटी तक जितनी शक्लें इनके दरमियान में हैं, इन सारी शक्लों का इसी तरह इनकार करना पड़ेगा। ভাই দোস্ত, এখানে বলা হয়েছে যে এতে ঈমান আনা বাধ্যতামূলক হবে। এই মহাবিশ্বের যত ধরনের রূপ বা অবস্থা রয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার থেকে শুরু করে একটা পাতা পড়া পর্যন্ত, এবং জিব্রাইল আলাইহিস সালামের আকার, উচ্চতা এবং তাদের বিস্তার থেকে শুরু করে এই সমস্ত রূপগুলোর অস্বীকার করতে হবে ঠিক এমনি ভাবে। ये करने वाली जात सिर्फ अल्लाह की है। अल्लाह को बोलना सबसे बड़ी इबादत है। अल्लाह को बोलना जिक्र है। इस जमाने में लोग सिर्फ तस्बीह पढ़ने को जिक्र समझते हैं। मेरी बात तवज्जो चाहती है बहुत। इस जमाने में लोग सिर्फ तस्बीह पढ़ने को जिक्र समझते हैं, नहीं, बल्कि नबी को जो जिक्र का हुक्म है, नबी को जो जिक्र का हुक्म है, उसमें नबी को इसका हुक्म है कि आप खड़े होइए और आप अल्लाह की बड़ाई को और उसकी किबरियाई को इन तमाम शक्लों के मुकाबले में बड़ा बयान कीजिए। आपसे और अंबिया साबिकीन से जो कुफ्र की लड़ाई है वो जिक्र पर नहीं है। আল্লাহ সবকিছুর কর্নেওয়ালা জাত, তিনি সর্বশক্তিমান। এটি করার ক্ষমতা একমাত্র আল্লাহরই রয়েছে। আল্লাহর নাম বলা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর নাম বলার অর্থ জিকির, কিন্তু এই যুগের মানুষ কেবল তাসবিহ পাঠ করাকে জিকির মনে করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, জিকির শুধু মুখে তাসবিহ পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর নাম এবং তার গুণাবলীর ঘোষণা করাও জিকিরের অংশ এবং সর্বোচ্চ ইবাদত। বরং নবীকে যে জিকিরের আদেশ দেওয়া হয়েছে, তাতে নবীকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি দাঁড়িয়ে যান এবং আল্লাহর মহত্ব ও তার শ্রেষ্ঠত্বকে সব ধরনের প্রান্ত, বিশ্বাস ও মূর্তিরূপ আকারের বিপরীতে বড় বলে ঘোষণা করুন। আপনার সাথে এবং পূর্ববর্তী নবীদের সাথে যে কুফর অবিশ্বাসীদের লড়াই হয়েছে, সেটি শুধু জিকির ছিল না, বরং তাওহীদের দাবির বিরুদ্ধে ছিল। যুদ্ধ আল্লাহর স্মরণ, তার জিকির রয়েছে। সব যুদ্ধ সেই বিষয়ের উপর। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের মনকে কায়নাতের বাহ্যিক ব্যবস্থা থেকে সরিয়ে নিয়েছিলেন, যাতে তারা বুঝতে পারেন যে কায়নাতের পরিবর্তনগুলো কায়নাতের সাথে কোনো সম্পর্ক নেই। আমি বলি শোনো, যে অবস্থাগুলো আমাদের সামনে আসে, সেই অবস্থাগুলো মানুষ আল্লাহকে কতটুকু স্মরণ করে। আমরা তো সকালে তাসবিহ পড়ছি, সন্ধ্যায় পড়ে নিয়েছি, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর জিকিরের নূর, জিকিরের ফজিলত, জিকিরের বরকত সব তাদের নিজ নিজ জায়গায় রয়েছে। এগুলো অস্বীকার করা যায় না। যতক্ষণ না আল্লাহর সত্তা থেকে সবকিছু হচ্ছে বলে বিশ্বাস করা হয় এবং আল্লাহ ছাড়া অন্য সবকিছু অস্বীকার না করা হয়, ততক্ষণ পর্যন্ত তা সত্য ঈমান নয়। একমাত্র আল্লাহর সত্তাকে মানা হয়, কিন্তু অন্যদের অস্বীকার না করা হলে লা ইলাহা ইল্লাল্লাহের প্রকৃত জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একাত্ম ঘোষণা। এটি আল্লাহ ছাড়া সবকিছুর অস্বীকৃতি, একমাত্র আল্লাহর স্বীকৃতির জিকির। সাহাবীগণ আরজ করিলেন, উটগুলোর মধ্যে খোয়ারিশ অর্থাৎ চর্মরোগ ছড়িয়ে পড়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, উটগুলোর মধ্যে খোয়ারিশ কিভাবে ছড়িয়ে পড়লেন? সাহাবাইগণ উত্তর দিলেন, একটা উটের হয়েছিল, তারপর সবার হয়ে গেল। একথা ঈমানের সম্পূর্ণ বিপরীত। এটা আল্লাহর কুদরতের অস্বীকার করে বসা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এক ওট থেকে সব ওটের মধ্যে খোয়ারিজ ছড়ায় তাহলে বলো সেই এক ওটের মধ্যে প্রথমে খোয়ারিজ কোথা থেকে এলো? প্রথম ওটটি আল্লাহর আদেশেই আক্রান্ত হয়েছিল আর বাকি ওটগুলো আক্রান্ত হয়ে গেল। এটি আল্লাহর কুদরত, সঠিক পূর্ণাঙ্গ ব্যবস্থা বলা যায় না। একটা ওটকে খোয়ারিজ অর্থাৎ চর্মরোগ হয়েছিল, তারপর সবগুলো হয়ে গেল, একথা মানলে নাউজুবিল্লাহ, একথা বললে যেন আল্লাহ তো শুধু একটিকেই চাচ্ছিলেন কিন্তু হয়ে গেল সবারই, এমন ধারণা করা আল্লাহর কুদরতের ভুল ব্যাখ্যা ও ঈমান বিরোধী। আল্লাহকে আল্লাহর হিসেব মানার দাবির অর্থ হলো এই বিশ্বজগতে কোনো কণাও তার আদেশ ছাড়া নড়ে না। সুতরাং যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোকে আল্লাহরই তরফ থেকে হয়েছে বলে মনে করা উচিত। তাই আল্লাহর দিকে ফিরে আসা উচিত। এটাই আল্লাহর প্রতি ঈমান আনা, যে তুমি সৃষ্টি জগতের পরিবর্তনগুলোর সম্পর্কে সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত করো। তার জগতের পরিবর্তনগুলোকে শুধু জগতের সঙ্গে যুক্ত করে দেবে, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ তারা বলবে জ্যোতিষীরাও তো জানে ভবিষ্যতে কি হবে। যদি তারা জ্যোতিষীকে অস্বীকার না করে তবে তারাই হবে জ্যোতিষী, তারা তারকার পূজারী হয়ে যাবে। अगर ये जमीन से होने का इनकार नहीं करेंगे तो ये जमीन के पुजारी बनेंगे और दूसरों को भी कहेंगे आओ तुम भी हमारे साथ जमीन का शुक्रिया अदा करो कि जमीन गल्ला दे रही है। मैं बहुत अहम बात कह रहा हूं। अकायद बिगड़ते हैं निजाम कायनात को कायनात से जोड़ने की वजह से। अकीदा बिगड़ता है निजाम कायनात को कायनात से जोड़ने की वजह से। अकीदा दुरुस्त होता है निजाम कायनात का अल्लाह के मुकाबले में इनकार करने से। अकीदा दुरुस्त होता है। अकीदे की दुरुस्तगी यह है, अगर ये नहीं सीखोगे, ये नहीं सिखलाओगे और रोजाना बिल इल्तिजाम बिला नागा इसकी दावत नहीं दोगे तो यकीन और हालात, यकीन का बिगाड़ और हालात यहां तक पहुंचा देंगे कि तुम्हें भी बैठ के सोचोगे कि अगर हम इनके साथ जमीन की जेना कहें तो क्या होगा। कानून तो यूं कह रहा है, पक्की बात है। वो तो अल्लाह की तरफ बुलाने की वजह से अल्लाह के गैर का तासुर दिल से निकलता है। ভাই দোস্ত, হুজুরজি বলেন যদি তারা এটাকে মাটির কারণে হচ্ছে বলে অস্বীকার না করে তবে তারা মাটির পূজারী হয়ে যাবে আর অন্যদের বলবে এসো তোমরাও আমাদের সঙ্গে মাটিকে ধন্যবাদ দাও কারণ মাটি রং তুলে দিচ্ছে। আমি খুব সাধারণ কথা বলছি, আকীদা নষ্ট হয়ে যায় যখন কেউ সৃষ্টির ঘটনাবলীকে কেবল সৃষ্টির সঙ্গেই যুক্ত করে ফেলে। আকীদা তখনই ঠিক হয় যখন কেউ আল্লাহর মোকাবেলার তার শক্তির বিরুদ্ধে কায়নাতের ব্যবস্থাকে অস্বীকার করে। আকীদার সঠিকতা এই যে যদি তোমরা এটাকে না শেখো, না শেখাও, তার প্রতি আর প্রতিদিন নিয়মিতভাবে এই নিরবিচ্ছিন্নভাবে এর দাওয়াত না দাও তাহলে বিশ্বাস ও পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমরাও অন্তরে ভাবতে শুরু করবে যদি আমরা তার সঙ্গে থাকতাম, তার মতো জীবনযাপন করতাম। এটা নিশ্চিত কথা, যখন কেউ আল্লাহর দিকে ডাক দেয় তখন আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রভাব অন্তর থেকে মুছে যেতে থাকে। যখন একজন মুমিন নিজের জিহ্বাকে বলে আল্লাহই সব কিছু করেন তখন কসম করে বলছি এর চেয়ে কোনো কারণ নেই যে বাতিলপন্থীদের অন্তরে ভয় ও চাপে ভরে যায়। কসম করে বলছি কোরআনে হাদিসে এর চেয়ে বেশি প্রভাবশালী কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। মুমিন বলে আল্লাহ করবেন, তার চেয়ে বেশি কোনো কথা বাতিলপন্থীদের অন্তরে ভীত ও প্রভাবিত করতে পারে না। আর যখন শুধু আল্লাহর কথা বলা হয় তখন আখিরাতের বিশ্বাস না রাখাদের হৃদয় বিরক্তি ও সংকুচিত হয়ে পড়ে। আর যখন আল্লাহ ছাড়া অন্যদের কথা বলা হয় তখন তারা আনন্দিত হয়। সূরা জুমার আয়াত ৪৫ নম্বরের আয়াত তিনি উল্লেখ করেছিলেন। এটি তারা খুশি হয়ে বলবেন যে আপনি বলবেন এটা এমন নয়, আমরা আল্লাহর আছি আর আপনিও মানুষও আছেন, আল্লাহর পরে আপনিও আছেন। এটা শুনে তারা খুশি হয়ে যাবে। তখন তাদের অন্তর ভীত বিপর্যস্ত হয়ে পড়বে। আমাদের হৃদয় ভেঙে যাবে তাদের জন্য যারা বলবে এটা আল্লাহই করেন। ভাই দোস্ত, যদি বলেন আমি বলেছিলাম যে সবচেয়ে মৌলিক কাজ হলো কায়নাতের পরিবর্তনগুলোকে কায়নাতের সঙ্গে যুক্ত করা। আল্লাহ তাআলা কায়নাত ব্যবস্থাকে পরিবর্তন করেন যাতে দেখেন মুসলমান এই ব্যাপারে কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়ে রাতে বৃষ্টি হচ্ছিল,
সেই বৃষ্টির পরদিন সাহাবাইদেরকে বললেন, সকালবেলার মধ্যে কিছু লোক কাফের হবে, কিছু লোক মুমিন হবে, ঈমান ও কুফুরে পরিণত হয়ে যাবে, ঈমান চলে যাবে। কেন আমরা কাফির হয়ে যাব আর কেন ঈমান হারিয়ে ফেলবো? ঈমানের সম্পদ অর্জনের পর আমরা কি ঈমান থেকে ফিরে যাব? এটা নীরবে নির্ভীতে ঘটবে। সে বলবে বৃষ্টি আল্লাহর আদেশে হয়েছে। সে আল্লাহর উপর ঈমান আনার একজন ব্যক্তি এমন ধারণা পোষণকারী বলবে বৃষ্টি অমুক তারকার নক্ষত্রের কারণে হয়েছে, সে আল্লাহর অস্বীকারী। বৃষ্টি অমুক তারকার নক্ষত্রের কারণে হয়েছে, সে আল্লাহকে অস্বীকারী এবং তারাগুলো উপর বিশ্বাস রাখে। অর্থাৎ যে ব্যক্তি প্রাকৃতিক ঘটনাকে আল্লাহ বদলে অন্য কোনো সৃষ্টি যেমন নক্ষত্র বা গ্রহের প্রভাবে ঘটেছে বলে বিশ্বাস করে, সে আসলেই ঈমান থেকে সরে গেছে। আজ বুঝে নাও, একদিকে আছে জ্যোতিষী আর অন্যদিকে আছে তারকার পূজারী, আর অন্যদিকে আছে ভূমির পূজারী, আর তারা মুসলমানদেরকে বলছে আজ বুঝে নিতে হবে যে এক পাশে আছে কুফর ও শিরকের নানা ধরন। কেউ জ্যোতিষী নক্ষত্রে বিশ্বাস করে, কেউ বা আবার মাটিকে, পৃথিবীর শক্তিকে উৎস বলে মানে, এবং তারা মুসলমানদেরকে আহ্বান করছে তাদের পথে অনুসরণ করতে। আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরতজির কথাগুলো বোঝা এবং মানার আমল করার তৌফিক দান করেন।